ভগবান যেন তোর মতো বোন কারো ঘরে না দেয়। শোনো, আমি তোমাকে অনেকবার বলছি, তুমি যেটা ভাবছো তা না, তুমি ভুল বুঝতেছো। তাহলে তুমিই বলো সত্যটা কি? তোমার চুপ করে থাকাই সব উত্তর বলে দিচ্ছে। আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি। সোনা তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। ধীরাজ অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু রূপা তাকে আরো ভুল বুঝিয়ে আটকায়। সোনা, তুই? বাবা, আমি চলে এসেছি। তারপর সোনা কান্না করতে করতে সব কথা তার বাবা মায়ের সামনে বলে। মা, সোনা, দেখ, তোমার কোথাও ভুল হচ্ছে মা। তুমি হয়তো তোমার বোন আর বরকে ভুল বুঝতেছো। না না মা, আমার কোনো ভুল হচ্ছে না। আমি যা বলছি তা আমি নিজের চোখেই দেখেছি। সোনা অনেক দিন তার বাপের বাড়িতেই থাকে। ধীরাজও সোনার কোনো খোঁজ রাখে না। সোনা, মা লক্ষ্মী আমার, অনেক দিন হলো। এখন আর রাগারাগি করিস না। এখন যা তোর শ্বশুর বাড়িতে। যতই হোক ওটাই তোর শ্বশুর বাড়ি। আমি যাব না ওই বাড়িতে, যেই বাড়িতে আমার কোনো অধিকার নেই। আর ওই বাড়িতে সব থেকে বড় শত্রুই আমার বোন। আমি কি করে যাব ওই বাড়িতে? তুমি জানো মা, রূপা ছোটবেলা থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আজ থেকে অনেক দিন আগে যখন আমরা ছোট ছিলাম, বাবা আমাকে অনেক টাকা রাখতে দিয়েছে। সেই টাকাগুলো রূপা সরিয়ে রেখেছে শুধু আমাকে পাগল প্রমাণ করার জন্য। আমি শুধু সব জেনেও চুপ করেছিলাম। ভেবেছি ও একদিন বড় হবে, ঠিক নিজের ভুল বুঝবে, কিন্তু তা না। ও কোনোদিনও নিজের ভুল বুঝলো না। কিন্তু আজ যেটা সে ক্ষতি করছে, তার বদলে আমি কখনোই তাকে ক্ষমা করব না। মা, আমি আমার জীবনের মতো রূপার জীবনও নরক বানিয়ে দিব, তাতেই আমার শান্তি। মা, আমি জানি এই রূপা তোমার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু একটা বোন হয়ে ও যেটা করেছে তার জন্য ওর শাস্তি অবশ্যই হবে। কিন্তু তুমিও যদি ওর জীবনটা শেষ করে দাও, তাহলে সেও একদিন তোমার মতো করে কষ্ট পেয়ে বলবে যে দিদি হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে। তাহলে ওর আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আমি এখন কি করব মা? তুমিই আমাকে বলে দাও। তুই তোর শ্বশুর বাড়িতে যাও, আগে জামাইয়ের সাথে কথা বল। জামাইকে সব খুলে বল। জামাই সব খুলে বলে ঠিক বুঝতে পাবে। আমার মনে হয় জামাইকে একবার ক্ষমা করে দেওয়া উচিত মা তোমার। সোনা তার মায়ের কথায় তার ছেলেকে নিয়ে আবারও শ্বশুর বাড়িতে যায়। তাকে দেখে ধীরাজ অনেক খুশি হয় এবং সোনার কাছে ক্ষমা চায়। ও সোমা, তুমি এসেছো, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আর কখনো এরকম ভুল করবো না। তুমি আমাকে ক্ষমা করেছো, এতে আমি অনেক খুশি। এখন ধীরাজ আবারও সোনাকে অনেক ভালোবাসে। তখন রূপা বুঝতে পারে যে তার কথা আর তার জামাইবাবু এখন কোনো কথাই পাত্তা দেয় না। তাই সে তার দিদির বাড়িতে আর কোনো কূটবুদ্ধি দিতেই আসে না। রূপা, কি হয়েছে এই সাত সকালে? তুই এমনিতেও তো অন্য সময় আর আসিস না। মা, তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা সবাই আমার সাথে অনেক মারধর করেছে। তোমার জামাই অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। ও আমাকে ভালোবাসে না। আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে প্রচুর মারতো। এটাই হবে মা তোমার সাথে। মা, তুমিও আমাকে এভাবে বলছো?
আমি তোকে পেটে ধরেছি, কিন্তু তুই কি নিজের পেটের দিদির সাথেই শত্রুতামি করছিস। ওর সংসার ভেঙে দিয়েছি। ছোটবেলা থেকেই মেয়েটা তোকে মায়ের মতো করে কোলে পিঠে মানুষ করলো, আর তুই কি করলি? তার বিনিময়ে সংসারটাই ভেঙে দিলি। পরের ঘর ভাঙলে নিজের ঘর ভেঙে যায়। ওপরে ভগবান আছে, সবার কর্মের ফল তিনি দেয়। এরপর রূপা নিজের ব্যবহারের জন্য নিজেই হাউ হাউ করে কান্না করে। এভাবে এই গল্পটি এখানে শেষ হলো। গল্পটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবে।